সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি সবাইকে সাক্ষাৎকার পর্বে। চলছে বিরতি খেলাটাতে দুটো দলের মধ্যকার খেলা। প্লেস ক্যারিয়ার টাইগার্স তাদের প্রতিপক্ষ দল এসকে কর্পোরেশন। এবং এই মুহূর্তে যে মানুষটাকে আমরা পেয়েছি, নান্দনিক সৌন্দর্যের প্রতিচ্ছবি, অত্যন্ত স্মার্ট, বয়সটা শুধুমাত্র নামমাত্র সংখ্যা। শওকত হোসেন শিকদার, বরিশালের গর্বিত সন্তান, গর্বিত স্বত্বাধিকারী, নিউ এজ ইন্টারন্যাশনাল। এই মানুষটা বরিশালে জন্মানোর পর থেকে যেন একটা তারা জন্মেছে বরিশাল, এবং বরিশালকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য ঢাকা বনানীতে যে মানুষটা নিজেকে স্বাক্ষর করেছেন, সকলের ভালোবাসার মানুষ, সে মানুষটাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ভালো আছি, আসসালামু আলাইকুম। এই যে নান্দনিক একটা মোমেন্টের সাক্ষী, ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগ, যেটা স্বপ্ন দ্রষ্টা হচ্ছেন আপনারা, শুভ উদ্বোধন আপনাদের হাত ধরেই হয়ে গেছে, এবং সব মিলিয়ে যে সবচাইতে সফলতম আয়োজনটা মাঠে গড়িয়েছে, পরিবার সহ উপভোগ করছেন, কেমন লাগছে এই আয়োজনটা? আমার খুব ভালোই লাগতেছে, যেহেতু ছেলেপেলে সারা সপ্তাহ ব্যস্ত থাকে, তো সপ্তাহে একদিন শুক্রবার দিন যদি তারা খেলে এবং অন্য কোনো নেশায় জর্জরিত না হয় বা অন্য আড্ডায় জর্জরিত নয়, খেলাধুলা করে, শরীরও ভালো থাকে এবং ফিটনেসও থাকে এবং একটা আনন্দ উপভোগ করে সবাই। আমি খুব এটাকে এনজয় করি এবং এদের সাথে সবসময় থাকি। যে এদের বিভিন্ন প্রোগ্রাম, যে প্রোগ্রামই হোক, সেই প্লেয়ার ডাক থেকে শুরু করে আজকে পর্যন্ত যখনই ডাকে আমি এদের সাথে থাকি এবং আশা করি ভবিষ্যতে থাকবো। এই যে সৈকত, আপনার গর্বিত সন্তান সহ, আপনারা পরিবার সহ, ইনফ্যাক্ট ভাবিকে নিয়ে, তারপর ফুল পরিবারকে নিয়ে, ছোট্ট একটা নাতি, সেটাকে নিয়েও আপনি মাঠে এসেছেন, পরিবারকে এই বিনোদনের একটা অংশ বানালেন, এটার পেছনের গল্পটা জানতে চাই। এটার পিছনের গল্প যে আমি 86-এ যখন ঢাকায় আসি, তারপর থেকে আমি বনানী কেন্দ্রিক অ্যারাউন্ড 40 বছর ধরে আমি বনানীতে আছি। কাজে বনানীর মাটি, মানুষ এবং ব্যবসায়ী এরা আমার খুবই কাছের, কাজে এদেরকে সবসময় কাছে পেতে চাই। যার জন্য যে কষ্টই আমার হোক না কেন, আমি চেষ্টা করি এদের সাথে থাকার জন্য, এদেরকে সময় দেওয়ার জন্য, এদেরকে উৎসাহ দেওয়ার জন্য, যে কোনোভাবেই হোক আমি এদের সাথে থাকতে চাই। গত আসরে আমরা দেখেছিলাম যে যতগুলো ডোনার এখানে অংশগ্রহণ করে আপনার হাত ধরে আসে, এবং গত বছরে একটা বড় ডোনেটের মাধ্যমে এই টুর্নামেন্টকে সফল করেছেন। গত আসরে আপনি খেলাটা সামনে থেকে উপভোগ করেছেন, তবে গতবার আর এবার যোজনে যোজনে পার্থক্য। এখানে প্রচুর সংখ্যক খরচগুলো আসছে এবং আপনি পেছন থেকে তার সহায়তাকারী। এই যে এতগুলো টাকা পয়সার যোগান, খেলার জন্য নিবেদিত প্রাণ, এই ধরনের একজন শওকত হোসেন শিকদার, তার জন্মের লক্ষণটা আমরা জানতে চাই, যে খেলার প্রতি এত ভালোবাসা তার কোথা থেকে? না, খেলার প্রতি ভালোবাসা দুইটা কারণে। একটা হলো খেলার প্রতি ভালোবাসা আছে, আর এই যে যে ছেলেপেলে যারা খেলতেছে, এরা আমরা মনে করি যে এরা আমাদেরই, আমি ব্যক্তিগত মনে করি যে আমাদেরই সন্তান। এদেরকে বিভিন্ন উৎসাহ উদ্দীপনা দিয়া খেলা চালাই যাওয়া বা এই অনুষ্ঠানগুলো পরিচালনা করা। আর যেটা ডোনারের ব্যাপারটা, এটা যোজনে জনে ব্যত্যয় হইলেও এটা আমাদের সমস্যা হবে না, কারণ আমরা বনানীর সবাই একই আছি এবং ডোনার যারা আছে তারাও ডোনেট করবে, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না আশা করি। এই যে নান্দনিক একটা মোমেন্ট, সবচাইতে বড় মুহূর্তের সাক্ষী হতে পেরেছেন, এবং গত আসরে দেখেছিলাম একটা বিগ ফাইনাল ম্যাচ, এই আসরে একটা বিগ অ্যানাউন্সমেন্ট হলো, সেখানে অকশন পর্ব। বাংলাদেশে বিপিএল এ যে ধরনের অকশন হয়, তার মতো করে বাংলাদেশের সবচাইতে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যদি বলি, আন্তর্জাতিক পরিসরেও এখন আলোচনার নামটা হচ্ছে ম্যান পাওয়ার। সেই ম্যান পাওয়ারের যোগ্য কর্ণধার আপনি, নিজেকে এই অবস্থানে ভাবতে কেমন লাগে? এবার আমার খুব ভালোই লাগে যে আমি নিজেকে তাদের একজন সাথী মনে করি। আমি কর্ণধার না, আমি একজন এদের সঙ্গী সাথী। আমি নিজেকে খুব সাকসেসফুল মনে করি যে না, ছেলেপেলে খেলাধুলা করতেছে, আমি খুব এটা এনজয় করি। দর্শক, আসলে স্মার্ট মানুষরা কখনো নিজের ক্রেডিটটা নিতে চায় না, এত বড় বড় ক্রেডিট তার প্রাপ্তির যোগ্য, কিন্তু নিজেকে তিনি তাদের সাথী হিসেবে ভেবে থাকেন। তার কাছে আরও একটা প্রশ্ন আমাদের জানতে চাওয়ার আছে। ভারতের আসামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বছর একটা টুর্নামেন্ট, ম্যান পাওয়ার থেকে সেখানে তারা টিম করছে, তো সেই জায়গাতে আপনার অবদানটা কেমন থাকবে? যদি বেঁচে থাকি, আল্লাহ বাঁচাই রাখে, আর দেশের অবস্থা যদি পরিবর্তন আসে, মোটামুটি একটু ভালোর দিকে যায়, আমি চেষ্টা করবো তাদের সাথে আসাম পর্যন্ত যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। একেবারে শেষ একটা প্রশ্ন করব, তবে এটা খেলার বাইরের প্রশ্ন। এই যে বয়স, নামমাত্র সংখ্যা, এই বয়সে এত স্মার্ট, এই সৌন্দর্যের রহস্যটা জানতে চাই। আসলে এটা কোনো রহস্য না, এটা মেনটেন করা আর কি, যে আল্লাহ তালা যখন যে অবস্থায় রাখি শুক্রিয়া করা, চেষ্টা করি মেনটেন করার জন্য আর কি। নান্দনিক একজন স্মার্ট মানুষ, স্মার্ট বক্তব্য প্রদান করলেন এই মুহূর্তে বরিশালের গর্বিত সন্তান জনাব শওকত হোসেন শিকদার। সকল ভালো দিকটার সেই নান্দনিক মানুষটাকে নিয়ে সাক্ষাৎকার পর্ব থেকে আপাতত বিদায় নিচ্ছি। কিছুক্ষণ বাদে তার সন্তান সৈকতকে নিয়ে আবারও যুক্ত হচ্ছে।